প্রিয় ভাই ও বন্ধু, আপনি কি কখনো নিজের মনে একা বসে গভীরভাবে ভেবেছেন আমি কেন এসেছি? এই প্রশ্নটি ছোট হলেও এর উত্তর অগণিত চোখের অশ্রু, নিঃশব্দ রাতের আর্তনাদ এবং হারিয়ে ফেলা সুখের অর্থ খুঁজে পাওয়ার মতোই গভীর। আজ আমাদের জীবন যেন একটা ছুটে চলা, শুধু টাকার পিছনে, পদ পদবীর পিছনে, যা বাড়িয়ে দিয়েছে ব্যস্ততা আর ক্লান্তি। কিন্তু এর পিছনে কি আমরা ভুলে যাচ্ছি আমাদের আসল পরিচয়? আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত আয়াত ৫৬। প্রিয় বন্ধু, আপনি এসেছেন এই পৃথিবীতে শুধু খাওয়া দাওয়া, অফিস, বাসা বা জীবন চালানোর জন্য নয়। আপনি এসেছেন এক মহান উদ্দেশ্য নিয়ে, একটি দায়িত্ব নিয়ে, যা আকাশ ও পৃথিবীও নিতে ভয় পেয়েছিল, কিন্তু আপনি তা স্বেচ্ছায় নিয়েছেন। আল্লাহর আদেশ মানার দায়িত্ব। আপনি জানেন কি, আপনার একটি সঠিক নিয়ত, একটি একনিষ্ঠ সিজদা, একটি অশ্রুসিক্ত তওবা আপনার তকদির বদলে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না। সূরা নিসা আয়াত ৩৬। প্রিয় বন্ধু, জীবনের অর্থ এই নয় যে আপনি কত বড় চাকরি করছেন, বরং আপনি কার কাছে মাথা নিচু করছেন সেটা অনেক বড় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ায় আপনি যেন একজন ভ্রমণকারী, যিনি একটু ছায়ায় বিশ্রাম নেন, তারপর তার পথ চলা আবার শুরু করেন। সহিহ বুখারী। এই হাদিসটি অনুধাবন করুন এবং বুঝুন, দুনিয়া কোনো স্থায়ী জায়গা নয়। এই পৃথিবীর ধুলোমাটি, ক্লান্তি আর যন্ত্রণা সবই সাময়িক। স্থায়ী সুখ, শান্তি আল্লাহর কাছেই আছে। এখন চলুন ১ মিনিটের হৃদয়স্পর্শী মেডিটেশন শুরু করি। এখন আমি যা বলবো আপনি শুধু তাই ভাবুন, বলুন আর উপলব্ধি করুন। চোখ বন্ধ করুন, একটা গভীর নিঃশ্বাস নিন, আপনার হৃদয় শুনুন। এই হৃদয় প্রতি মিনিটে ৭০ বার স্পন্দন করছে। কিন্তু আপনি কি জানেন, এই হৃদয়ের মালিক আপনি নন, এই হৃদয়ের মালিক আল্লাহ। এখন মনে মনে বলুন, আমি আল্লাহর বান্দা, আমি এসেছি তার ইবাদতের জন্য। আমি এসেছি আল্লাহকে ভালোবাসতে এবং তার কাছে ফিরে যেতে। একটা মুহূর্ত নিজেকে জিজ্ঞেস করুন, যদি আজকেই মৃত্যু হয়, আমি প্রস্তুত তো? আমার রব কি সন্তুষ্ট আমার উপর? এখন বলুন, হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখান, আমাকে ক্ষমা করুন, আমাকে আপনার পথে ফিরিয়ে আনুন। আমি আপনার বান্দা, আমি কেবল আপনাকেই ভালোবাসি। একটা হাত বুকের উপর রাখুন আর গভীরভাবে বলুন, আমার জীবন অর্থহীন নয়, আমি এসেছি আপনাকে খোঁজার জন্য আর আপনাকে ফিরে পাওয়ার জন্য। হে প্রিয় বন্ধু, যদি এই কথাগুলো আপনার হৃদয়কে প্রশান্ত করে, তাহলে দয়া করে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার অনুভূতি আর সাবস্ক্রাইব করুন শান্তিসূত্র 2.0 চ্যানেলকে। এই আত্মিক জার্নিতে আমাদের সাথী হন। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্ব ক্যাশে জন, আমার রবের পরিচয়, একটি পর্ব যা হৃদয়কে আলোড়িত করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।